আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে দেখাবো বুটের পিঠা রেসিপিটি। চলুন যাই, শুরু করা যাক। এই পর্যায়ে আমি একটা ইলেকট্রিক কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এই পিঠাটা বানানোর জন্য আমি আগে থেকে বুটের ডাল সেদ্ধ করে পাটায় পিষে রেখেছি। পানি গরম হয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই পিষে রাখা বুটের ডাল সেদ্ধ করে আমি বেটে রেখেছিলাম। এরপর যেটাকে ভালোভাবে বুটের ডালগুলো ভালোভাবে মেশানো হয়ে যাচ্ছে। এখানে ভালোভাবে মেশানোর পরে দিয়েছি লবণ। যখন মেশানোর পরে ডালটা ভালো থাকবে, এরপর দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা পরিমাণ মতো দিতে হবে যাতে পিঠাটা বেশি মিষ্টি না হয়ে যায়, কারণ এই পিঠাটা বানানোর পরে ভেজে আবার মিষ্টি শিরায় দেওয়া হবে। এবার মিষ্টি রেখে পিঠাটা করতে হবে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। আমি যে চাউলের গুঁড়ার ময়দাটা মিশিয়ে রেখেছি সেটার জন্য যতটুকু পরিমাণে লাগে আর কি, সেটার জন্য ব্যবহার করছি। এই ডালটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই ময়দা আর চাউলের গুঁড়ো মেশানো। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো ময়দা চাউলের গুঁড়ো নিয়েছি। চাউলের গুঁড়া আমি এটা ভালোভাবে এই ডাউলের সাথে মেখে নিতে হবে যাতে গুটি গুটি না থাকে, এবং এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে এটাকে ভালো করে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। একটু পর উঠিয়ে তারপর ঢেকে নিতে হবে যাতে এর নিচে লেগে না থাকে। এই যে মধ্যটা তৈরি করা হয়ে গেছে। হাতে একটু তেল কোনোভাবে মাখা হয়ে গেলে এটা বড় কুটির আকারে বেলে নিয়ে পরে গোল গোল করে শেপ দিয়ে এটাকে কেটে নেব। এগুলোতে আমি কিছু নকশি পিঠাও তৈরি করবো, আবার কিছু যে নকশি পিঠার সাজ আছে সেগুলো দিয়ে তৈরি করবো। এই জন্য আমি কিছু ছোটো ছোটো এবং কিছু বড় বড় করে কেটে নিচ্ছি গোল করে। কাটাটা শেষ হয়ে আসবে। এখানে আমি কিছু গ্লাস দিয়ে কেটেছি এবং কিছু বয়মের মটকে দিয়ে কেটেছি দুই মাপের। এই যে আমি এখানে কিছুটা নকশি করে নিয়েছি, বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন। এখানে টুথপিকের সাহায্যে কেটে নিচ্ছি। এটা খেজুরের কাটা হলেও ভালো হয়, যেহেতু আমার হাতের কাছে খেজুরের কাটা নেই সেহেতু আমি টুথপিক দিয়ে ডিজাইনটা তুলে নিচ্ছি। এই তো আমার পিঠার ডিজাইনটা তোলা হয়ে গেছে। এই যে আমার পিঠার নকশাগুলো এইভাবে তুলে নিয়েছি। আমি এইভাবে বেশ কয়েকটা পিঠা ভেবে বানিয়ে নেবো, আর সাথে সাথে কিছু পিঠা আমি তৈরি করে নেবো। এভাবে সম্পূর্ণ পিঠাটা বানিয়ে নেবো। এই